তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার চ্যানেল। ওয়েলকাম আর নতুন ভিডিও নিয়ে। আজকে সকাল দিয়ে ভিডিও করিনি, রাতে ফুলকপি দিয়ে আর ডিম দিয়ে চাউমিন বানাচ্ছি, তাই ভাবলাম তোমাদেরকেও একবার শেয়ার করে দিই। আর দুপুরবেলায় খিচুড়ি করেছিলাম আর অমলেট করেছিলাম। একটু ঠান্ডা পড়েছে, এই ঠান্ডার মধ্যে খিচুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই জন্য খিচুড়ি করেছিলাম। খিচুড়ি আর কি দেখো বন্ধুরা, ওই জন্য সারাদিন আর ভিডিও আজকে করিনি। তা চলো কি কি কেটে নিয়েছি চাউমিনে দেবো সেই জন্য। ফুলকপি, আলু, ক্যাপসিকাম আর পেঁয়াজ, আর এখানে 3টে ডিমও নিয়ে নিয়েছি, বাদাম ভেজে নিয়েছি। আর আমি এটা পুরোটা সাদা তেলে করব, তাই সাদা তেলের মধ্যে কটা কালো জিরে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আমি এইগুলো, আর 2টো কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি, দারুণ গন্ধটা আসে। দেখো এর মধ্যে সব দিয়ে দিচ্ছি। আর ক্যাপসিকাম দিয়ে করলে তো দারুণ একটা ফ্লেভার আসে, গন্ধও আসে। আর এখানে দেখো চাউমিন নিয়ে নিয়েছি 2 প্যাকেটের মতো। চাউমিনটা আমি সিদ্ধ করে আগেই করবো না, আমি এটা করে একবারে চাউমিনটা দিয়ে করব। সিদ্ধ করলে গলে যায়, ভালো লাগে না, ওই জন্য আমি এখন থেকে এরকমভাবেই চাউমিন করি। তো চলো এইগুলোকে একটু লাল লাল করে ভেজে নিই। এইগুলোর মধ্যে তো মশলা কিছু দেওয়ার নেই, আগে এগুলো পুরো ভাজতে হবে, তারপরে এর মধ্যে নুন হলুদ যা লাগবে দিয়ে দেবো। আর সোয়া সস দিয়ে পুরোটা করব, এছাড়া অন্য কোনো সস আমি দেবো না। এগুলো একটু ভাজতে হবে আর মজবেও। সুন্দর স্মেল এসছে, দারুণ লাগছে গন্ধটা। একটু ভালো করে ভেজে নিই, 5 থেকে 6 মিনিট তোমরা একটু নেড়ে চেড়ে ভেজে নেবে। আর চাউমিনগুলো ঠিক এরকমভাবেই রেখে দেবে, এর মধ্যে একে একে দিয়ে করে নেবো। তো দেখতে থাকো বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা সব ভাজা ভাজা হয়ে গেছে। আমি তারপর ডিম 4টে ফাটিয়ে দিলাম। ডিম 4টে ফাটিয়ে দিয়ে এইভাবে একটুখানি নাড়িয়ে দেবো, তাহলে কি হবে, ডিমগুলো সব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে। আর নাড়িয়ে দিলে তেলের মধ্যে তাহলে সব কটা ফুলে ফুলে ভাজা ভাজা হয়ে যাবে। ডিমগুলো ভাজা ভাজা হলে তারপরে আমি সব মশলা দেব। দেখো সোয়া সসও দেবো, সব কিছু দিয়ে আবার নাড়াচাড়া করবো। ভাজা ভাজা প্রায় হয়ে গেছে, ওই জন্য আমি চাউমিনগুলোকেও দিয়ে দিয়েছি। দিয়ে একটুখানি জল দিয়ে দিয়েছি। দেখো এই জলটাতেই পুরো চাউমিনটা রেডি হয়ে যাবে। এই দিকটা যেই ফুটে উঠবে তখন চাউমিনটা উল্টিয়ে দিতে হবে। এইভাবে পুরো চাউমিনটা আমি করে নেবো। ফুলকপি দিয়ে যে চাউমিনটা রেডি করছিলাম রেডি হয়ে গেছে, চলো তোমাদের দেখিয়ে দিই। এটা দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব ভালো হবে। তোমরা এইভাবে চাউমিন বানাবে, একটু তোমাদের লাগবেও না। আর ঝুড়ো ঝুড়ো, দেখো একদম ঝুড়ো ঝুড়ো, চামচে করে একদম ঝুড়ো ঝুড়ো ভাবে খেতে পারবে। দেখতেই পাচ্ছ পুরো দোকানের মতো হয়েছে। তা চলো পরিবেশন করে দিই আর নিজেও খাই। দেওয়া হয়ে গেল, এবার আমি নিয়ে নিয়েছি। আর দেখো কত ঝুরঝুরে হয়েছে আর কত সুন্দর দেখতে হয়েছে। আর এই যে ফুলকপিগুলো, এবার চলো খেয়ে নিই। সসটা এখন নেই, এই যে সস ছাড়াই খাওয়া হবে। খেয়ে বলি তোমাদের কেমন হয়েছে। এতটা ঝুরঝুরে করতে চাইলে বন্ধুরা এরকম করেই রান্না করবে, একদম ঝুরঝুরে হয়ে যাবে। ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। ততক্ষণে যেন সুস্থ থাকবেন, ভালো থাকবে, সবাইকে ভালো রাখবেন। বাই।